নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিস লাইফ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য চাইনিজ ফ্রাইড রাইসের রেসিপি নিয়ে এসেছি। আমরা তো রেস্টুরেন্টে গিয়ে চাইনিজ ফ্রাইড রাইস অনেক সময় অর্ডার করি, কিন্তু এই রকম চাইনিজ ফ্রাইড রাইসই কিন্তু আমরা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারি এবং তার টেস্টটাও হবে কিন্তু একদম হোটেলের মতো। চলো তাহলে দেরি না করে ঝটপট করে রান্নাঘরে গিয়ে দেখে নাও কি করে বানাচ্ছি আমি চাইনিজ ফ্রাইড রাইস। কড়াতে আমি 3 টেবিল স্পুনের মতো হোয়াইট অয়েল দিয়ে দিচ্ছি। তেলটাকে এখন খুব ভালো করে কিন্তু আমরা গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এখন আমি তেলের মধ্যে কুচনো রসুন আর কুচনো আদা দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু বাটা কখনোই দেবে না, কুচো করে রাখা আদা রসুনই কিন্তু এর মধ্যে ব্যবহার করতে হবে। আদা রসুনের সাথেই আমি গাজরটাকেও দিয়ে দিচ্ছি। দেখো, গাজরটা কিন্তু ছোট ছোট কিউব করে কেটে রাখা। আদা রসুন আর গাজরটাকে আমরা 1 মিনিটের মতো তেলের মধ্যে নাড়াচাড়া করে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু একে একে দিতে থাকবো। চাইনিজ ফ্রাইড রাইসের ক্ষেত্রে কিন্তু খুব বেশি সবজি ভাজতে হবে না। আমি এর মধ্যে ঝালের জন্য 1/2 চামচের মতো চিলি ফ্লেক্স ব্যবহার করছি। তোমাদের ঘরে যদি চিলি ফ্লেক্স না থাকে তাহলে কিন্তু শুকনো লঙ্কাকেও কুচি কুচি করে কেটে দিতে পারো। একটু নুন দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। ভাজার পর্ব শেষ। এখন কিন্তু এর মধ্যে আমি একটা পেঁয়াজ কুচো করে রেখেছিলাম, সেই পেঁয়াজটাকেও দিয়ে দিলাম। তোমাদের আবারও বলছি, সবজি কিন্তু খুব বেশি ভাজবে না, মোটামুটি জাস্ট একটু হালকা নাড়াচাড়া করেই কিন্তু ভাজার কাজটা সেরে নিতে হবে। দেখো, মোটামুটি ভাজা হয়ে গেছে। আমি কিন্তু এর মধ্যে ঝালের জন্য একটা কাঁচা লঙ্কাকে ছোট ছোট করে টুকরো করে রেখেছি, সেই কাঁচা লঙ্কা কুচোটাও দিয়ে দিলাম। এর সাথেই কিন্তু আমি ক্যাপসিকামটাও দিয়ে দিচ্ছি। এর মধ্যেই আমি একটু মটরশুঁটি দিয়ে দিচ্ছি। তোমাদের যদি ফ্রোজেন মটরশুঁটি থাকে সেই ফ্রোজেন মটরশুঁটিটাও কিন্তু দিতে পারো। ঘরে যেহেতু শীতকালে টাটকা মটরশুঁটি সবারই থাকে, সেই জন্য আমি কিছু মটরশুঁটিও দিয়ে দিলাম। দেখো, ভাজার কাজ কিন্তু আমার শেষ হয়ে গেছে। এর থেকে বেশি ভাজবো না, তাহলে সবজিগুলোর কালার নষ্ট হয়ে যাবে। এখন আমি আগে থেকে করে রাখা রাইসটা সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমরা রাইসটা অ্যাড করার পরে কিন্তু খুব ভালো করে রাইসের সাথে সবজিগুলোকে মিশিয়ে নেব। সবজির সাথে রাইসগুলো যখন ভালো মতো মিশে যাবে, তারপরেই কিন্তু আমরা একে একে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দিতে থাকবো। দেখো, আমি কিন্তু সবজি এবং রাইসটাকে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিচ্ছি 1 চামচের মতো নুন, সাথে দিচ্ছি 1/2 চামচের মতো গোলমরিচের গুঁড়ো। যে যতটা ঝাল পছন্দ করবে সে কিন্তু গোলমরিচের পরিমাণ বাড়িয়ে কমিয়ে নেবে। অল্প একটু আজিনোমোটো দিচ্ছি, সাথে দিচ্ছি ডার্ক সোয়া সস। আজিনোমোটোটা কিন্তু অবশ্যই অপশনাল, তোমাদের যদি পছন্দ না হয় তাহলে কিন্তু দেবে না। আর চাইনিজ ফ্রাইড রাইসে কিন্তু অবশ্যই একটুখানি আজিনোমোটো সব জায়গাতেই পড়ে, সে হোটেল বা রেস্টুরেন্ট যেখানেই যাবে না কেন আজিনোমোটোর ব্যবহার কিন্তু আছেই চাইনিজ রান্নায়। এর মধ্যে আমি অ্যাড করছি চাইনিজ সিক্রেট সস। এটা যে কোনো সুপার মার্কেটেই পাওয়া যায়, আর যদি তোমাদের হাতের কাছে না থাকে তাহলে এটা কিন্তু স্কিপ করতেও পারো। সোয়া সস যেটা আমরা ব্যবহার করছি, ডার্ক সোয়া সস, সেটাতেও কাজ হয়ে যাবে। আর একটু আমি এর মধ্যে দিচ্ছি টমেটো কেচাপ, 1 টেবিল স্পুন দিলেই কিন্তু যথেষ্ট। ফ্রাইড রাইসটাতে আমি অল্প পরিমাণে চিনি ব্যবহার করছি। চিনি দিলে কিন্তু টেস্টটা বেশ ইনহ্যান্স হয়ে যায়, তাতে ভালো হয় খেতে। আর তোমাদের যদি মনে হয় চিনি অ্যাড করবে না, তাহলে কিন্তু অবশ্যই সেই চিনিটাকে স্কিপ করে যেতে পারো। মোটামুটি আমাদের কিন্তু সব ইনগ্রিডিয়েন্টসই দেওয়া হয়ে গেছে, শুধু বাকি রয়েছে ভিনিগার, সেটা আমরা একটু পরে দিচ্ছি। বাকি যেগুলো আমরা অ্যাড করেছি সেগুলো একটু ভালো করে মিশিয়ে নিই। 1/2 চামচের মতো ভিনিগার আমি দিয়ে দিচ্ছি। ভিনিগারটা একটু নাড়াচাড়া করেই কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এটাকে একটু স্ট্যান্ডিংয়ে রেখে আমি পরিবেশন করে দেব। ঝটপট করে কিন্তু বাড়িতে আমাদের তৈরি হয়ে গেল একদম রেস্টুরেন্টের মতো চাইনিজ ফ্রাইড রাইস।
এই দেখো তৈরি হয়ে গেছে কিন্তু আমাদের একদম রেস্টুরেন্ট স্টাইলের চাইনিজ ফ্রাইড রাইস। তোমাদের কেমন লাগলো রেসিপিটা? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আমি জানি যে এইরকম ফ্রাইড রাইস যদি বাড়িতে বানিয়ে সবাইকে দাও তাহলে কিন্তু রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার কথা আর বলবেই না। আশা করি ভালো লেগেছে। আবার আসবো অন্যদিন অন্য একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা।